বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে কি সত্য প্রতিষ্ঠা করতে চাইলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বা প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন সেটা বলে ফেলা তাদের ঠিক হলো কিনা, সে প্রশ্ন তো থেকেই যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছিলেন যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএআইডি $29 মিলিয়ন একটি প্রকল্প বাংলাদেশের দুজন ব্যক্তির এক সংস্থাকে দিয়েছিল, সে অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প একবার নয়, দুইবার বাংলাদেশের নাম উল্লেখ করে এবং ডলারের অঙ্ক উল্লেখ করে এই বিশেষ প্রকল্পটির কথা বলেছেন। তবে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপের নামে যুক্তরাষ্ট্র কি করেছে বাংলাদেশে, বা এর বাইরেও এখন যে বেরিয়ে আসছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত যে বিপুল পরিমাণ মার্কিন অর্থ খরচের হিসাব বাংলাদেশের সুশীল সমাজ, সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল এবং নির্বাচনের পেছনে মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি খরচ করেছে, সে অর্থ কেন, কার পেছনে খরচ হয়েছে তা জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা অনুসন্ধান করে দেখেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে $29 মিলিয়ন বা 365 কোটি টাকা বরাদ্দের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। তাই এটি বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয়। তবে বাংলাদেশ সম্পর্কে দুইটি প্রকাশ্য এবং গুরুত্বপূর্ণ সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের আনা অভিযোগ অসত্য হলে তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে বাংলায় বিবৃতি দেওয়ার পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসে যোগাযোগ করে জানিয়েছে কিনা, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে এই তথ্য দেওয়া হয়েছে কিনা, কিংবা অন্তত বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে ডেকে পাঠিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিবাদ করছে না কেন, সেসব প্রশ্ন নিশ্চয়ই থেকে যায়। প্রশ্ন থাকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরাদ্দ পাওয়া সে অর্থ স্থানীয় কোনো এনজিওর মাধ্যমে কি ব্যয় বা বাস্তবায়ন করা হয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন মার্কিন প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে। আমরা তো সেই এনজিওগুলোর মধ্যে দুজনের কোন প্রতিষ্ঠান অতগুলো ডলার পেল যে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ভাগ্যবান প্রতিষ্ঠান বলল, আমরা তো সেই প্রতিষ্ঠানের নামই জানতে চেয়েছিলাম পররাষ্ট্র উপদেষ্টা। অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা সেভাবে কোনো তদন্ত করেন নাই, খোঁজ নিয়েছেন বিষয়টা কি। এখন শুধু খোঁজ নেওয়ার উপরেই বাংলাদেশি সংবাদ মাধ্যমকে প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে কি সত্য প্রতিষ্ঠা করতে চাইলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বা প্রেসিডেন্ট ট্রাম্প অসত্য বলেছেন সেটা বলে ফেলা তাদের ঠিক হলো কিনা, সে প্রশ্ন তো থেকেই যায়। গত 21শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে বা এর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, রাজনৈতিক ল্যান্ডস্কেপ, দৃশ্যপট শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এমন এক সংস্থা $29 মিলিয়ন পেয়েছে যে সংস্থার নাম আগে কেউ শোনেনি, আর সে সংস্থায় কাজ করেন মাত্র দুজন ব্যক্তি। পরদিন 22শে ফেব্রুয়ারি মেরিল্যান্ডে আরেক অনুষ্ঠানে আবারও সে প্রসঙ্গ তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি বলেন বাংলাদেশে $29 মিলিয়ন গেছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে যাতে তারা একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। বরাবর প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট ট্রাম্প কট্টর বাম কমিউনিস্ট বা র্যাডিক্যাল লেফট কমিউনিস্ট, এমনকি র্যাডিক্যাল লেফট লুনাটিক বা কট্টর বাম উন্মাদ হিসেবেও অভিহিত করেন। কাজেই ওই কথা বলে যে তিনি বাংলাদেশে ডেমোক্র্যাটদের পছন্দের কাউকে ক্ষমতায় আনতে $29 মিলিয়ন খরচ করার কথা বোঝাতে চেয়েছেন তা বুঝতে মার্কিন বা বিশ্ব সংবাদ মাধ্যমের কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশের প্রকল্পের পাশাপাশি ট্রাম্প ভারতের নির্বাচনে ভোটার বাড়াতে $21 মিলিয়ন খরচের কথা বলেছিলেন। সে কথা শোনা মাত্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন ভারত সরল বিশ্বাসে ইউএসএআইডিকে কাজ করতে দিয়েছে, তার মানেই এই নয় যে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে। ক্ষমতাসীন বিজেপি বলেছে রাজনৈতিক পরিস্থিতির ওপর হস্তক্ষেপের এসব প্রকল্প সাধারণত আমেরিকা কোনো দেশে তাদের ডিপ স্টেট
অ্যাসেট বা মার্কিন স্বার্থ রক্ষাকারী স্থানীয় চরদের পুষতেই ব্যবহার করে। কাজেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন খতিয়ে দেখছে কোন কোন সংস্থা কি ধরনের প্রকল্পে কি কাজে মার্কিন অর্থ খরচ করেছে এবং কাদের কাছে গেছে এই অর্থ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন, ট্রাম্পের কথার সূত্রে ভারতে আলোড়ন ওঠার পর তিনি কথা বলেছেন যে ভারতের জনগণের জানার অধিকার আছে কারা মার্কিন স্বার্থ রক্ষায় ভারতে কাজ করছিল। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি মার্কিন সাহায্য এসেছে 2021 থেকে 2024 সাল পর্যন্ত, এবং এর বিরাট অংশ খরচ হয়েছে বাংলাদেশের সুশীল সমাজ, সংবাদ মাধ্যম আর রাজনৈতিক দলের পেছনে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেসব অর্থ কি ধরনের প্রকল্পে কি উদ্দেশ্যে ব্যবহার হয়েছে সে বিষয়ে যেমন কিছু জানায়নি, তেমনি সেসব অর্থ সুশীল সমাজ, সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর কোন প্রতিনিধিদের পেছনে খরচ হয়েছিল তা খতিয়ে দেখারও এখন পর্যন্ত কোনো কৌতূহল প্রকাশ করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প এবার ক্ষমতায় আসার আগেই মার্কিন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের করের টাকায় অন্য দেশে গণতন্ত্র আনার বা যুদ্ধ বাঁধানোর মার্কিন পররাষ্ট্র চর্চা থেকে সরে আসবেন তিনি। তারই সূত্র ধরে ক্ষমতায় এসেই মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডির ওপর খড়গহস্ত হয়ে কি কি ধরনের অদ্ভুত প্রকল্পে জনগণের ডলার খরচ হচ্ছিল তার উদাহরণ হিসেবে ভারত বাংলাদেশের এই দুটি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নন, আমেরিকায় লিবারেল বা মুক্তচিন্তার বুদ্ধিজীবীদের একটা অংশ আমেরিকার নাক গলানোর মাধ্যমে পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টির, যুদ্ধবাজির আর রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে সোচ্চার। সে কারণে লিবারেল বুদ্ধিজীবীদের এই অংশটি এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা করতেও রাজি, কারণ এদের অনেকেই ডেমোক্র্যাট জো বাইডেনের শাসনামলে ইউক্রেন গাজায় তো বটেই, পাকিস্তান এবং বাংলাদেশে মার্কিন খবরদারি নিয়েও বিরক্ত হয়ে প্রকাশ্যেই ট্রাম্পের শাসনামল নতুন ওয়ার্ল্ড অর্ডার বা